হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা টেন্স ছাড়া ভয়েস চেঞ্জিংয়ের রুলটি শিখব। আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই, টেন্স ছাড়া কি ভয়েস শেখা যায়? যেহেতু আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি বা আমরা শিখে এসেছি, দেখবেন আমাদের টিচাররা বলেছে যে বাবা, টেন্সগুলোকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। তুমি যদি টেন্স না পারো তাহলে ভয়েস পারবে না, তুমি যদি টেন্স না পারো তাহলে ন্যারেশন পারবে না, তুমি যদি টেন্স না পারো তাহলে ট্রান্সফরমেশন পারবে না, তুমি ক্লজ পারবে না। যাই হোক, অনেক কথাই শুনে এসেছি। যাই হোক, তাদের কথা যে পুরোপুরি ফেলে দিতে পারবেন আপনি তাও না, বাট আজকে আমি আপনাদেরকে দেখাবো বা আমি আমার ভিডিওগুলোতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে টেন্স না জেনেও আপনি খুব সহজেই ভয়েস চেঞ্জ করতে পারেন। আপনি টেন্স না জেনেও খুব সহজেই কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে পারেন। যেহেতু আমাদের আজকের ভিডিওটি ভয়েস কেন্দ্রিক, তাই আমি আজকে আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেবো, বেসিকভাবে, প্রাথমিকভাবে বা মিডিয়াম ক্যাটাগরির বা মোটামুটি আপনি সব ধরনের ভয়েসেই টেন্স না জেনেও কীভাবে সলভ করতে পারবেন। অর্থাৎ কীভাবে আপনি একটা অ্যাক্টিভ ভয়েসকে টেন্স না জেনে প্যাসিভ করতে পারবেন, কিংবা একটা প্যাসিভ ভয়েসকে আপনি কীভাবেও টেন্স না জেনে অ্যাক্টিভে রূপান্তর করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো তার আগে আপনাকে বা আমাকে সবার আগে যে জিনিসটা জানতে হবে, আমরা যদি ভয়েস চেঞ্জিং করতে যাই আমাদেরকে জানতে হবে ভয়েসের স্বরূপটা। হ্যাঁ, অর্থাৎ ভয়েস কি, ভয়েসটা কোন কাজে ব্যবহার করা হয়। তো চলেন আমরা দেখে নেই ভয়েস কি। আমরা জানি ভয়েস শব্দের অর্থে হচ্ছে কি, বাচ্য। ভয়েস হচ্ছে দুই প্রকার। হ্যাঁ, আসলে দুই প্রকার না, ভয়েস টোটালি তিন প্রকার: অ্যাক্টিভ, প্যাসিভ, আর একটা হচ্ছে কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভগুলোকে আবার আরও দুই ভাগে ভাগ করা হয়, আমরা ওগুলো নিয়ে আলোচনা করতেছি না। তো আমরা নর্মালি যেটা বলতেছি আর কি, যে ভয়েস হচ্ছে দুই প্রকার, এক নম্বরে অ্যাক্টিভ, দুই নম্বরে হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ শব্দের অর্থই হচ্ছে কর্মঠ বা সক্রিয়, প্যাসিভ শব্দের অর্থ হচ্ছে নিষ্ক্রিয় বা অলস। আচ্ছা, তো চলেন দেখা যাক অ্যাক্টিভ ভয়েস কাকে বলে। আমরা জানি যেই সেন্টেন্সে সাবজেক্ট নিজেই ভার্বের কাজ সম্পন্ন করে, অর্থাৎ যেই সেন্টেন্সে সাবজেক্ট অ্যাক্টিভ থাকে তাকে অ্যাক্টিভ ভয়েস বলা হয়। আর একটা দেখেন, যেই সেন্টেন্সে সাবজেক্ট অলস থাকে, অর্থাৎ যেই সেন্টেন্সে সাবজেক্ট নিজে ভার্বের কাজ সম্পন্ন করতে পারে না তাকে প্যাসিভ ভয়েস বলে। তো এই সঙ্গে আপনারা ছোটোবেলা থেকে শুনে এসেছেন। তার আগে আমরা একটা কথা বলে দেখি। দেখেন যে আমরা জানি সাধারণত সেন্টেন্স লিখতে গেলে সবার আগে লিখি সাবজেক্ট, এরপরে লিখি ভার্ব, এরপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। তো আমরা জানি নর্মালি দেখেন ভার্ব কাকে বলে, সহজ ছোটোখাটো সংজ্ঞা আর কি। হ্যাঁ, যদি এটা 100% রাইট না। নর্মালি আমরা যেটা জানি যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। ওকে, যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। আপনি যে জিনিসটা খেয়াল রাখবেন, মনে রাখবেন, যদি ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারে তাহলে অ্যাক্টিভ, আর যদি ভার্বের কাজটা সাবজেক্ট করতে না পারে তাহলে প্যাসিভ। হ্যাঁ, এখানে দেখেন, মনে রাখবেন, অলস বলতে, প্যাসিভ মানে অলস, অলস বলতে কাকে অলস বলা হয়? সাবজেক্টকে। মনে রাখবেন, দেখেন, অ্যাক্টিভ মানে সক্রিয় বা কর্মঠ, কাকে অ্যাক্টিভ বলা হয়? সাবজেক্টকে। হ্যাঁ, আমাদের অনেকেরই একটা টেন্ডেন্সি রয়েছে যে আমরা বাই প্লাস অবজেক্ট পেলে আমরা এটাকে ধরে নিই এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। বাট আমি আপনাকে 100 সেন্টেন্স লিখে দিতে পারবো যেখানে আপনি বাই পাবেন, এরপরে অবজেক্ট পাবেন, কিন্তু একটাও প্যাসিভ ভয়েস হবে না, অ্যাক্টিভ হবে। যাই হোক, দেখেন, তো আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, যদি হ্যাঁ, এই যে এখানে একটা ভার্ব লেখা আছে, দেখেন, আমরা উদাহরণে চলে যাচ্ছি। যেই সেন্টেন্সে ভার্বের কাজ সাবজেক্ট করতে পারে অ্যাক্টিভ, আবার দেখেন এখানে একটা ভার্ব লেখা আছে, এই যে ভার্ব, যে সেন্টেন্সে ভার্বের কাজ সাবজেক্ট করতে পারে না সেটি হলো প্যাসিভ। তো আমরা এখানে একটা বাক্য দেখতেছি, দেখেন, শি কালেক্টেড দ্য রোজ, সে গোলাপটি সংগ্রহ করেছিল। দেখেন, সে হচ্ছে সাবজেক্ট, কালেক্টেড হচ্ছে ভার্ব, আর দ্য রোজ হচ্ছে অবজেক্ট। তো দেখেন, কালেক্ট শব্দের অর্থই হচ্ছে কি, সংগ্রহ করা। আপনি একটু খেয়াল করে দেখেন তো, এই সংগ্রহ করার কাজ কে করতেছে? সে করতেছে নাকি রোজ করতেছে? 100% এখানে কাজটা কে করতেছে? দেখেন, সে করতেছে, এবং সে বা শি এটা হলো সাবজেক্ট। তো আমরা জানি যেই সেন্টেন্সে ভার্বের কাজ সাবজেক্ট নিজেই করে সেটাই হচ্ছে কি, অ্যাক্টিভ। খুব সিম্পল কথা। তো যাই হোক, দেখেন, এখানে আমরা রোজকে লিখেছি সাবজেক্ট, ওয়াজ কালেক্টেডকে লিখেছি ভার্ব, এবং বাই হার এই অংশটাকে আমরা বলতেছি অবজেক্ট। এখানে দেখেন, এখানে কালেক্ট শব্দের অর্থ ছিল সংগ্রহ করা। এখানে ওয়াজ কালেক্টেড শব্দের অর্থ কি বলেন তো? নাচা নাকি গান গাওয়া? আচ্ছা, দেখেন, ওয়াজ কালেক্ট শব্দের অর্থ নাচা বা গান গাওয়া না। এখানেও কালেক্টেড শব্দের অর্থ কি? সংগ্রহ করা। কিন্তু দেখেন, আপনি এখানে দেখেছিলেন কালেক্ট করার কাজটা সি করেছিল, কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন তো, এই যে কালেক্ট করার কাজ কি কখনো রোজ করতে পারে? রোজ কি কখনো কালেক্ট করেছিল? না, করে নাই। যেহেতু ভার্বের কাজটা সাবজেক্ট করে নাই, তাই আমরা এটাকে কি বলতে পারি? প্যাসিভ ভয়েস বলতে পারি। আমি আবারও বলতেছি, দেখেন, যদি ভার্বের কাজটা সাবজেক্ট করতে না পারে তাহলে প্যাসিভ, আর যদি ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারে সেক্ষেত্রে আপনি এটাকে কি বলবেন? অ্যাক্টিভ ভয়েস বলবেন। হ্যাঁ, তো চলুন আমরা আরও দুই একটা উদাহরণ দেখি। আমি এটা মুছে ফেললাম। আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি, ধরে নেন, লিখলাম আমরা, দ্য বুক ইজ রিটেন ইন ইংলিশ। দ্য বুক ইজ রিটেন ইন ইংলিশ। এখানে দেখেন, দ্য বুক হচ্ছে সাবজেক্ট, ইজ রিটেন হচ্ছে ভার্ব, পরেরটা এক্সট্রা অংশ, আমাদের পরের অংশ দেখার দরকার নাই। হ্যাঁ, তো দেখেন, আমরা জানি রাইট শব্দের অর্থ কি? লেখা। আচ্ছা, এখন দেখেন, এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ আমরা কিভাবে বুঝবো? তার আগে একটু বলেন তো, প্যাসিভ ভয়েস কাকে বলে?
যে সেন্টেন্সে ভার্বের কাজ সাবজেক্ট করতে পারে না। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? যে সেন্টেন্সে ভার্বের কাজ সাবজেক্ট করতে পারে। তো এখানে দেখেন রাইট মানে লেখা। আচ্ছা, লেখার কাজ কি কখনো বুক করে? এখানে দেখেন লেখার কাজটা কি বই করেছে? অবশ্যই করেনি। তো আপনি যার যে জিনিসটা খেয়াল করবেন তা হলো এই যেহেতু ভার্বের কাজ সাবজেক্ট করে নাই, তাই এটাকে আমরা বলবো প্যাসিভ ভয়েস। এটা নিঃসন্দেহে কি প্যাসিভ ভয়েস। হ্যাঁ, কিন্তু আবার যদি এরকম থাকতো, দেখেন এটাকে যদি আমরা এইভাবে লিখতাম, এই সেন্টেন্সটাকে, এটা আমি মুছে ফেললাম। ধরে নেন হি হ্যাজ রিটেন দ্য বুক। সে বইটি লিখেছে ইন ইংলিশ। সে বইটিকে ইংরেজিতে লিখেছে। দেখেন তাহলে হি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ রিটেন হচ্ছে ভার্ব, ড্যাশ এতটুকু হচ্ছে অবজেক্ট। এখন দেখেন তো এই যে এখানে রাইট বা রিটেনের যে কাজ বা লেখার যে কাজ, এই কাজটা কি সাবজেক্ট করতেছে না? হ্যাঁ, এখানে দেখেন লেখার কাজ হি করতে পারে, কিন্তু লেখার কাজ তো বই করতে পারে না। যেহেতু এখানে ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারতেছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে কি বলবো? নিঃসন্দেহে অ্যাক্টিভ ভয়েস বলবো। হ্যাঁ, তো আমরা আরেকটা উদাহরণ দেখি, চলেন দেখা যাক আরেকটা উদাহরণ। আমি এটা মুছে ফেললাম। আমরা খুব সহজেই দেখেন কীভাবে চিনতে পারি অ্যাক্টিভ নাকি প্যাসিভ। আমি এখানে একটা সেন্টেন্স লিখতেছি, ধরে নেন সুগার is imported from Brazil. ব্রাজিল থেকে চিনি আমদানি করা হয়। ধরে নেন এটা সেন্টেন্স এ। এরপর একটা সেন্টেন্স লিখতেছি, দেখেন দ্য গভর্নমেন্ট, সংক্ষেপে লিখলাম আমি, দেখেন ইজ ইম্পোর্টিং, সরি, দ্য গভর্নমেন্ট ইজ ইম্পোর্টিং সুগার ফ্রম ব্রাজিল। আচ্ছা, এখানে দেখেন সুগার হচ্ছে সাবজেক্ট, ইজ ইম্পোর্টেড হচ্ছে ভার্ব। এখানে দেখেন দ্য গভর্নমেন্ট হচ্ছে সাবজেক্ট, ইজ ইম্পোর্টিং হচ্ছে ভার্ব। আপনি এখানে দেখেন, আপনি ইম্পোর্ট শব্দের অর্থই জানেন আমদানি করা। আপনি এখানে ইম্পোর্ট শব্দের অর্থই জানেন আমদানি করা। দেখেন তো আমদানি করার কাজ কি কখনো চিনি করতে পারে? নেভার। আমদানি করার কাজ চিনি করতে পারে না। যেহেতু ভার্বের কাজ সাবজেক্ট করতে পারে না, সেহেতু আপনি এটাকে কি বলবেন? প্যাসিভ ভয়েস বলবেন। হ্যাঁ, আমি সংক্ষেপে PAS লিখলাম। আবার দেখেন দ্য গভর্নমেন্ট ইজ ইম্পোর্টিং। ইম্পোর্টিং করার কাজ বা ইম্পোর্ট করার কাজ কিন্তু দেখেন সরকার করতে পারে, চিনি করতে পারে না। যেহেতু এখানে ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারতেছে, দ্যাটস ওয়াই আপনি এটাকে কি বলবেন? নিঃসন্দেহে অ্যাক্টিভ ভয়েস বলবেন। তো এই হলো অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের স্বরূপ। এখন আমরা দেখব খুব সহজেই কিভাবে টেন্স না জেনেও অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস চেঞ্জ করা যায়। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখে নিই কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব টেন্স না জেনেই। তো চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভগুলো করে নেওয়া যায়। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা জানি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সাধারণত সাবজেক্টগুলো অবজেক্ট হয় এবং অবজেক্টগুলো সাবজেক্ট হয়ে যায়। তাই এই জন্য আপনাকে মনে রাখতে হবে সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্মগুলো। আপনি মনে রাখবেন অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্টিভে আই থাকলে প্যাসিভ ভয়েসে গিয়ে মি হবে, অথবা অ্যাক্টিভ ভয়েসে যদি মি থাকে প্যাসিভ ভয়েসে গিয়ে সেটা কি হবে? আই হবে। অর্থাৎ আই সাবজেক্টিভ, মি হচ্ছে অবজেক্টিভ। অর্থাৎ আই থাকলে মি লিখতে হবে, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, সি থাকলে কি সিম? না, সি থাকলে সিম হবে না, সি থাকলে লিখবেন হার, দে থাকলে দেন। তো এটা আপনাকে মনে রাখতে হবে সাবজেক্টিভ আর অবজেক্টিভগুলো। সাবজেক্টিভ অবজেক্টিভগুলো আপনারা জানেন, ধরে নিলাম আপনারা জানেন, তাই এটা নিয়ে আমি আর বেশি কথা বলতেছি না। এখন দেখেন আপনি যখন প্যাসিভ ভয়েস করতে যাবেন, অর্থাৎ আপনি যদি টেন্স ছাড়াই প্যাসিভ ভয়েস চেঞ্জ করতে যান, আপনাকে এই বক্সটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই বক্সটা খুব ইজিলি আপনি মাথায় রাখতে পারবেন। আমি এখানে টেকনিক দেখিয়ে দেবো, আপনি পারবেন খুব সহজে। দেখেন, তার আগে দেখেন আপনি যদি টেন্স দিয়ে করতে যান তাহলে আপনাকে অ্যাক্টিভ ভয়েসে 12টা, প্যাসিভ ভয়েসে 12টা। অর্থাৎ আপনি যদি টেন্স দিয়ে করতে যান অ্যাক্টিভ এবং প্যাসিভে 24টা স্ট্রাকচার আপনাকে মুখস্থ করতে হবে। আর আপনি যদি টেন্স ছাড়া করতে চান সেক্ষেত্রে একটা দিয়ে আপনি করতে পারবেন। তো একটাতে কাজ হলে আমরা কেন 24টা শিখবো? হ্যাঁ, তো দেখে না যাক। দেখেন, তো প্রথমে আপনাকে যে স্ট্রাকচারটা মনে রাখতে হবে, একটা স্ট্রাকচার, ইউনিভার্সাল স্ট্রাকচার বলতে পারেন আপনি। প্রথমে বসবে সাবজেক্ট, অর্থাৎ আমরা জানি অবজেক্টটা গিয়ে সাবজেক্ট হয়, তাই আমি এখানে লিখেছি দেখেন সাবজেক্ট, নিচে অবজেক্ট লিখে রাখছি। দেখেন সাবজেক্ট কাম ফ্রম অবজেক্ট, যাই হোক ওটা আমরা বলতেছি না। আপনি মনে রাখবেন সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস এরপরে V3 প্লাস বাই এরপরে অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। আপনি শুধু এতটুকু মাথায় রাখলেই আপনি খুব সহজে কি করতে পারবেন? যে কোনো টেন্সের, শুধু টেন্স না, যে কোনো মডেলেও যদি থাকে আপনি অ্যাক্টিভগুলোকে প্যাসিভ, প্যাসিভগুলোকে অ্যাক্টিভ বানাতে পারবেন। তো আবারও বলি ভিউয়ার্স, আপনি মনে রাখবেন সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস V3 প্লাস বাই প্লাস অবজেক্ট। অনেকে টু বি ভার্বকে শুধু বি ভার্বও বলে। হ্যাঁ, এখন আপনাকে যেটা মাথায় রাখতে হবে অ্যাক্টিভ আর প্যাসিভের এই ছকটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই ছকটার সামনে আমি TM লিখে দিলাম। TM মানে টানা, মুখস্থ, হ্যাঁ, বা টোটালি মেমোরাইজড। আপনাকে পুরোপুরি মনে রাখতে হবে। যেটা মনে রাখবেন তা হলো অ্যাক্টিভে যদি কখনো V1 থাকে, হ্যাঁ, দেখেন আমি যেহেতু টেন্স বলি নাই তাই আমি বলতে চাচ্ছি না যে এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে। হ্যাঁ, তো দেখেন আপনি টেন্স বাদ দিতে পারবেন, শুধু আপনাকে যেটা জানতে হবে তা হলো V1, V2, V3, অর্থাৎ ইট, অ্যাট, ইটেন, গো, ওয়েন্ট, গন, বা গান, ডু, ডিড, ডান। এগুলো আপনি জানলেই খুব সহজে প্যাসিভ ভয়েস চেঞ্জ করতে পারবেন। আর এই বক্সটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে দেখেন আপনি মনে রাখবেন যদি অ্যাক্টিভে V1 থাকে প্যাসিভে হবে অ্যাম, ইজ, আর,
+V3, আমি এখানে +V3 লিখে রেখেছি। দেখেন আপনারা জানেন যে প্যাসিভ ভয়েসে সবসময় কি হয়, ভার্বের 3 নাম্বার ফর্ম হয়, +V3 আমি না লিখলে হতো। আর আবার দেখেন আপনি যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে যাবেন সেক্ষেত্রে যাতে প্রবলেমে না পড়েন তাই আমি অ্যাক্টিভগুলোতে কোন ফর্ম হবে এটা লিখে রেখেছি। তো যাই হোক দেখেন আপনি মনে রাখবেন যদি অ্যাক্টিভে V1 থাকে প্যাসিভে হবে am is are, যদি V2 থাকে আপনাকে লিখতে হবে was were, যদি am is are was were shall be will be অর্থাৎ টু বি ভার্বগুলো যদি থাকে, হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে যেই ভার্বটা থাকবে তার শেষে বিং যোগ করবেন। অর্থাৎ অ্যাক্টিভে am থাকলে হবে am being, প্যাসিভে গিয়ে am being হবে, is থাকলে হবে is being, was থাকলে was being, were থাকলে were being, shall be থাকলে shall be being, আর will be থাকলে will be being। তবে দেখেন আপনি যদি বলেন যে ভাই এতগুলা তো মাথায় থাকবে না, তাহলে আমি বলবো থাক, আপনি মাথা থেকে ঝেঁটে দেন, কেটে দেন। আপনি শুধু মনে রাখবেন অ্যাক্টিভে ইং থাকলেই প্যাসিভে বিং হয়। কি হয়, অ্যাক্টিভে আইএনজি যোগ থাকলে, অর্থাৎ am is are was are এগুলো যদি অ্যাক্টিভে থাকে তাহলে আইএনজি যোগ থাকবে ভার্বের সাথে। তাই আপনি মাথায় রাখবেন যদি অ্যাক্টিভে ইং থাকে প্যাসিভে গিয়ে সেটা কি হবে, বিং হয়ে যাবে, অর্থাৎ am being, is being, are being এরকম হবে। দেখেন এই তিনটা আপনি খুব সহজেই মনে রাখতে পারেন। কিভাবে মনে রাখতে পারেন, V1 থাকলে am is are, V2 থাকলে was were, অ্যাক্টিভে ইং থাকলে প্যাসিভে বিং। তো এই তিনটা আপনি খুব সহজেই দেখেন, এই তিনটা খুব সহজেই মুখস্থ হয়ে যায়। আবারও বলি, V1 থাকলে am is are, V2 থাকলে was were, ইং থাকলে বিং। আচ্ছা এখন বাকি থাকলো দেখেন আপনার হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এই শব্দগুলো যদি কখনো অ্যাক্টিভ ভয়েসে থাকে এরপরে আপনাকে কি করতে হবে, প্যাসিভ ভয়েসে নিতে গেলে তাদের সাথে বিন যোগ করবেন। অর্থাৎ অ্যাক্টিভে হ্যাভ থাকলে হবে হ্যাভ বিন, হ্যাজ থাকলে হ্যাজ বিন, হ্যাড থাকলে হ্যাড বিন, শ্যাল হ্যাভ থাকলে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ থাকলে উইল হ্যাভ বিন। এই হচ্ছে টোটাল টেকনিক। আপনি এতটুকু আবার মনে রাখতে পারেন, দেখেন V1 থাকলে am is are, V2 থাকলে was are, আর am is are, was are এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় টু বি ভার্ব। হ্যাঁ আপনি বলতে পারেন অ্যাক্টিভে টু বি ভার্ব থাকলে প্যাসিভে সেই টু বি ভার্বগুলোর পরে বিং যুক্ত হয়। আবার দেখেন হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এগুলোকে বলা হয় কি ভার্ব, টু হ্যাভ ভার্ব বা হ্যাভ ভার্ব। আপনি মনে রাখবেন অ্যাক্টিভে যদি হ্যাভ ভার্ব থাকে তখন আপনি প্যাসিভ করতে গেলে এটার সাথে কি যোগ করবেন, বিন যোগ করবেন। হ্যাঁ এরপরে দেখেন বাকি আছে মডাল এবং সেমি মডাল। আপনি আমার রাইট ফর্ম ভার্বের ক্লাসগুলো দেখে নিতে পারেন, সেখানে মডাল এবং সেমি মডাল সম্পর্কে খুব ভালোভাবে ব্যাখ্যা দেওয়া আছে। আপনি মনে রাখবেন যে কোনো মডাল এবং সেমি মডাল, যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এই 9টা হচ্ছে পিওর মডাল, বাকিগুলো স্যাকা খাওয়া মডাল। আসলে স্যাকা খাওয়া না, এগুলো হচ্ছে কি সেমি মডাল। যেমন অট টু, ইউজ টু, আমি এখানে নিড ডেয়ার লিখিনি, দেখেন হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। হ্যাঁ আরও রয়েছে হ্যাড বেটার, হ্যাড রেদার, আমি এগুলো লিখিনি। মোস্ট কমন যেগুলো এগুলো লিখে রেখেছি। আপনি মনে রাখবেন যদি মডাল থাকে তাহলে আপনি কি করবেন, মডালের সাথে বি যোগ করবেন। অর্থাৎ অ্যাক্টিভে শ্যাল থাকলে শ্যাল বি, উইল থাকলে উইল বি। হ্যাঁ আপনি প্যাসিভ অ্যাক্টিভে যদি মাইট থাকে তাহলে প্যাসিভে গিয়ে কি লিখবেন, মাইট বি লিখতে পারবেন। তো এতটুকু আপনার মাথায় থাকলেই আপনি খুব সহজে কি করতে পারবেন, টেন্স ছাড়াই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস করতে পারবেন। তাহলে দেখেন আমি ধরে নিচ্ছি আপনাদের এই বক্সটা মুখস্থ হয়ে গেছে, আপনি মাথায় গেঁথে রাখবেন, প্লিজ গেঁথে রাখবেন, তা নাহলে আপনি পারবেন না সলভ করতে। তো আমি এতটুকু মুছে ফেললাম। দেখেন আমি এতটুকু মুছে খুব সহজেই আমরা কীভাবে অ্যাক্টিভ প্যাসিভ করতে পারি আমি দেখাচ্ছি। দেখেন আমি এখানে একটু মুছে ফেললাম, হ্যাঁ আপনাদের দেখার সুবিধার্থে। তো আপনাকে কিন্তু এই স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে। এখন ধরে নেন আমরা ভয়েস চেঞ্জিং করতেছি। হ্যাঁ আপনি মনে রাখবেন আপনার টেন্স জানার দরকার নেই। আপনারা তো আমির খানের গাজিনী মুভি দেখছেন। হ্যাঁ আমির খানের মাথায় যে বাড়ি দেওয়া হয় সে 15 মিনিট পর পর সব ভুলে যায়। ধরে নেন আমি হচ্ছি গাজিনী, আপনারা সবাই আমির খান। হ্যাঁ আমির খান আর কি। তো আপনাদের মাথায় আমি বাড়ি দিলাম, আপনারা টেন্স ভুলে গেছেন। টেন্স আপনার জানার দরকার নাই, টেন্স শব্দ থেকে টেনশন আসছে। হ্যাঁ টেন্স ভুলে গেছেন, আপনি শুধু V1, V2, V3 চিনলেই হবে। হ্যাঁ তো আমি এখানে একটা সেন্টেন্স দেখলাম, ধরে নেন আমি লিখলাম টিনা কলস মি। দেখেন টিনা হচ্ছে এখানে সাবজেক্ট, কল কোন টেন্স জানার দরকার নেই, আপনি জানেন কল হচ্ছে V1 প্লাস মি হচ্ছে অবজেক্ট। তো এখন ধরে নেন আপনি যদি এটার ভয়েস চেঞ্জ করতে যান সেক্ষেত্রে আপনি কি করবেন, হ্যাঁ টিনা কলস মি। তো আমরা জানি প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে। আপনি জানেন যে মি আই হয়ে যায়, আই থাকলে মি হয়, তাহলে আমরা প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট বানাই, কি হবে দেখেন আই। এবার আপনার টু বি ভার্ব লাগবে। দেখেন V1 আর V2 এই দুইটা ক্ষেত্রে টু বি ভার্ব দেওয়া থাকে না। দেখেন আপনি জানেন যে V1 থাকলে হবে am is are। তো দেখেন তো আই এর পরে কি হবে, am হবে, is হবে নাকি আর হবে? আপনি নিঃসন্দেহে am লিখলেন। দেখেন আমার সাবজেক্ট লেখা শেষ, টু বি ভার্ব লেখা শেষ, এবার V3 লিখতে হবে। কলের V3 কি কল্ড। এরপরে কি লিখবেন বাই। সবসময় বাই হয় না, একটু ডিফারেন্ট আছে, ওটা আমি দেখিয়ে দেবো। দেখেন এরপরে লিখলেন বাই। এইবার আমরা জানি দেখেন সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। তো টিনা, এখানে টিনাকে আপনি হার লেখার দরকার নেই, টিনা থাকলে টিনাই লিখবেন। এই যে হয়ে গেল। হ্যাঁ আপনি আবার দেখেন এটাকে যদি ভয়েস চেঞ্জ করতে চাইতেন, ধরে নেন এটাকে আমি কনভার্ট করে বি বানিয়ে ফেললাম। এবার কলস না, এখানে লেখা থাকলো কি টিনা কল্ড মি। এখন আপনাকে বলতেছে যে দাদা আপনি এটার ভয়েস চেঞ্জ করেন। তো আমরা জানি টিনা হচ্ছে সাবজেক্ট, কল্ড হচ্ছে V2, মি হচ্ছে অবজেক্ট। হ্যাঁ এটা কোন টেন্স জানার দরকার নাই, টেন্স থেকে টেনশন আসবে, আপনার জানার দরকার নেই। আপনি কি করবেন, অবজেক্টটারে সাবজেক্ট বানাবেন। হ্যাঁ তো মি এই পাশে আইসা কি হলো আই। এবার আমরা জানি V2 থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি পাই, ওয়াজ ওয়ার পাই। তো আপনি দেখেন এখানে কি লিখলেন আই ওয়াজ। এরপর আপনার কি লাগবে, V3 লাগবে। আপনি এটাকে V3 বানান,
কল্ড, এরপরে কি লাগবে বাই, আমি এখানে বাই লিখলাম প্লাস টি না থাকলে টিনা। এই যে দেখেন খুব সহজে আমরা কি করতে পারি, টেন্স না জেনেই অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস করতে পারতেছি। আমি দেখেন এখানে একবারও বলি না এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আমি আগের বার একবারও বলি নাই যে সেটা ছিল কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, এবার চলেন আমরা পরের উদাহরণে চলে যাই। ধরেন এবার সি, হি ইজ প্লেয়িং লুডো, সে লুডো খেলতেছে। ধরেন হি হচ্ছে সাবজেক্ট, ইজ প্লেয়িং ভার্ব, এটা হলো অবজেক্ট। তো আপনি যেই কাজটা করবেন এটা কোন টেন্স আপনার জানার দরকার নাই, টেন্স থেকে টেনশন আসবে। একটা জিনিস মাথায় রাখবেন, দেখেন V1 আর V2 এই দুটো ক্ষেত্রে অক্সিলারি ভার্ব দেওয়া থাকে না, বাকি সকল ক্ষেত্রে অক্সিলারি ভার্ব দেওয়া থাকে। তো আমি যেটা করব, লুডোটাকে সামনে নিয়ে আসলাম, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে, আপনি দেওয়া থাকলে বোনাস ভাববেন, ইজ লিখে ফেললাম। এবার আমরা একটু আগে শিখছিলাম অ্যাক্টিভে ইং থাকলে প্যাসিভে বিং হয়, দেখেন ইজ তো লিখছি, এখানে ইং থাকার কারণে আমরা কি লিখবো, বিং। লুডো ইজ বিং, অক্সিলারি ভার্বের কাজ শেষ, আপনাকে এবার V3 লিখতে হবে। তো প্লের V3 আপনি কি লিখবেন, প্লেট লিখবেন, যে প্লেট লিখলাম, এবার বাই প্লাস অবজেক্ট, এবার হি থাকার কারণে আমরা কি লিখলাম, হিম। এভাবে দেখেন আপনি খুব সহজে, আমি একবারও বলি না এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আপনি না জেনেও সহজে করতে পারেন। এখন ধরে নেন এখানে ইজ না লিখে যদি লেখা থাকতো হি ওয়াজ প্লেইং লুডো, আপনি যেই কাজটা করতেন লুডোকে সামনে নিয়ে আসতেন, দেখেন ওয়াজ অক্সিলারি ভার্ব, আমি বলছি দেয়া থাকলে বোনাস, আপনি এখানে অক্সিলারি ভার্বটা লিখে ফেললেন, আর এখানে ইং থাকার কারণে বিং লিখছেন। দেখেন খুব সহজে, আমি একবারও বলতেছি না যে আগেরটা প্রেজেন্ট কন্টিনিউয়াস পরেরটা পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু আপনি টেন্স না জেনেও খুব সহজে এটা করতে পারবেন। আবার দেখেন এখানে যদি এরকম লেখা থাকতো হি উইল বি প্লেইং লুডো, তো আপনি যেই কাজটা করতেন লুডোটাকে সামনে আনলেন, আমরা জানি অক্সিলারি ভার্ব দেয়া থাকলে বোনাস, আপনি সাথে সাথে লিখে ফেলবেন, এই যে আমরা উইল বি লিখলাম আর ইং থাকার কারণে বিং লিখলাম। তো ভিউয়ার্স আপনি খুব সহজেই দেখতে পাচ্ছেন, দেখেন টেন্স না জেনেও আমরা কি করতে পারি, ভয়েস চেঞ্জ করতে পারি। তো দেখেন এখানে অ্যামিজারের বিষয়গুলো চলে গেল, আমি একটু আগে মুছে ফেলছি, তাই আমি আবার বলে নিচ্ছি। দেখেন অ্যাক্টিভে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এগুলো থাকলে প্যাসিভে তাদের সাথে বিন যোগ করতে হয়। হ্যাঁ, তো চলুন আমরা পরের উদাহরণটা দেখি। ধরে নেন আপনার এখানে দেওয়া থাকলো she has written an SMS। আচ্ছা দেখেন আমরা এখানে she পাচ্ছি সাবজেক্ট, has written হচ্ছে ভার্ব, and SMS হচ্ছে অবজেক্ট। এবার আপনাকে বললো যে মাননীয় স্পিকার বা ভাই আপনি এক কাজ করেন, এটাকে প্যাসিভ ভয়েস বানান। তো আপনি কি কাজ করবেন, প্রথমে অবজেক্টটাকে সামনে নিয়ে আসবেন, আমরা লিখলাম an SMS। এবার দেখেন অক্সিলারি ভার্ব দেওয়া আছে হ্যাজ, আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো দেওয়া থাকলে কি বসে, বিন বসে। তো আপনি এটা লিখে ফেললেন হ্যাজ বিন। হ্যাঁ, এবার কি লিখবেন, ভার্বের 3 নাম্বার ফর্ম রিটেন বাই, সি থাকার কারণে আপনি কি লিখলেন, হার লিখলেন। দেখছেন আপনি খুব সহজে টেন্স না জেনে, এটা কোন টেন্স না জেনে আপনি কি করতে পারতেছেন, ভয়েস চেঞ্জ করতে পারতেছেন। এখন ধরে নেন এখানে হ্যাজের পরিবর্তে হ্যাড দেয়া থাকলো, তো আপনি জানেন হ্যাভ, হ্যাজ, হ্যাড যাই থাকুক না কেন এটার সাথে বিন যুক্ত হয়, আমি হ্যাডের পরে বিন লিখে দিলাম, ঝামেলা শেষ। আপনি দেখেন এখানে এই অল টোটালি 12টা টেন্সের কাজ আমাদের এখানে শেষ। 12টা টেন্সের প্যাসিভ ভয়েস খুব সহজে আপনি এভাবে করে ফেলতে পারেন। হ্যাঁ, এখন বাকি থাকলো দেখেন টেন্স ছাড়াও আরও কিছু থাকতে পারে, যেমন মডাল থাকতে পারে। তো মডালগুলোর ক্ষেত্রে আপনারা জানেন আমি বলছিলাম যে অ্যাক্টিভে যদি যে কোনো মডাল থাকে, যে কোনো মডাল, সেটা হতে পারে প্রেজেন্ট মডাল, পাস্ট মডাল, অথবা হতে পারে সেমি মডাল, যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, আর টু, যে কোনো যদি অ্যাক্টিভে মডাল আপনি পান, জাস্ট প্যাসিফিকে কী করবেন, তার সাথে বি যোগ করবেন। তো চলেন আমরা এবার একটু মডেলের ব্যবহারটা দেখে নিই। মডেলের ব্যবহার দিয়ে আমরা কীভাবে দেখেন খুব সহজেই প্যাসিভ ভয়েস চেঞ্জ করতে পারি। আমরা কটা উদাহরণ দেখলাম, 4টা, তাই না? এবার দেখেন আমরা পঞ্চম উদাহরণটা দেখতেছি। ই ধরনের এরকম থাকলো আই ক্যান হেল্প হার, আমি তাকে সাহায্য করতে পারি। দেখেন আই এখানে সাবজেক্ট, ক্যান হেল্প হার, হার হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, তো এখানে দেখেন আপনি এখানে হারটাকে এখানে টেনে এনে কি করবেন, সি লিখে ফেলবেন। এবার ক্যান হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব, দেয়া থাকলে বোনাস, আপনি ক্যান লিখে ফেললেন। আমরা জানি যে কোনো মডেল অ্যাক্টিভে থাকলে এরপরে বি যোগ করতে হয়, তাহলে আপনি কি লিখবেন, ক্যান বি হেল্পড বাই মি। এখানে যদি দেখেন ক্যান না থেকে কুড থাকতো, আপনি কি কাজ করতেন, ক্যানটাকে জাস্ট কুড বানিয়ে ফেলতেন, দেখেন কুড বি হেল্প। এখানে দেখেন যদি কুড না থেকে যদি এরকম থাকতো আই মাস্ট হেল্প হিম, দেখেন মাস্ট একটা মডেল, আপনি যেই কাজটা করতেন কুড না লিখে এখানে কি লিখতেন, মাস্ট লিখতেন। তো এইভাবে খুব সহজে দেখেন আমরা খুব সহজে কি করতে পারি, টেন্স ছাড়াই সহজেই অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস কনভার্ট করতে পারি। আর যদি দেখেন আমরা যেভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম, ঠিক উল্টাটা আপনি ধরে নেন, উল্টাটা ধরে নিলে দেখেন আপনি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারবেন। এরপরও আমি চেষ্টা করবো প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার
রুলগুলো কিভাবে দেখানো যায়। তো ভিউয়ার্স, আশা করি আমাদের অ্যাক্টিভ প্যাসিভের এই রুলগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের কোনো প্রবলেম থাকলে কমেন্ট করবেন। হ্যাঁ, তো আমাদের সামনে অ্যাডমিশনের কোচিং চলবে। আপনাদের যদি পরিচিত কেউ থাকে, আপনারা তো আমাদের ভিডিও দেখেছেনই, আমাদের উপর আস্থা রেখে ইচ্ছা করলে আমাদের কাছে আপনাদের পরিচিত ছোট ভাই বোন বা আপনারা নিজেরাও চাইলে, আমরা ব্যাংক জব, বিসিএস এবং অ্যাডমিশনের ইংরেজি পড়িয়ে থাকি, বাংলা সাধারণ জ্ঞানও পড়িয়ে থাকি। আপনারা চাইলে আমাদের কাছে নক করতে পারেন, আমাদের উপর আস্থা রাখতে পারেন। তো ভিউয়ার্স, আমরা আর কথা বাড়াবো না, আশা করি ভালো থাকবেন। অ্যাক্টিভ প্যাসিভের ক্লাস বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে গিয়ে আমরা প্যাসিভ সম্পর্কে, অ্যাক্টিভ সম্পর্কে আরও বেশি জানবো। টিল দেন, আল্লাহ হাফেজ।